প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের প্রতিবেদনে রাখছি উড়িষ্যার ভুবনেশ্বরের একটি মর্মান্তিক ঘটনার সম্পর্কে। থানার ভিতরে নারী নির্যাতন, সেনা অফিসারের বাগদত্তার মর্মান্তিক রাতের কাহিনী। বন্ধুরা, আপনারা দেখছেন ক্রাইম ফোকাস বাংলা। আমরা তুলে ধরি সমাজের অন্ধকার দিক আর অপরাধ জগতের চাঞ্চল্যকর গল্প। আজকের ঘটনার কেন্দ্রে আছেন একজন সেনা অফিসারের বাগদত্তা, একজন আইনজীবী এবং পেশাদার ব্যবসায়ী। থানা যেখানে মানুষের ন্যায়ের জন্য ছুটে যায়, সেখানেই যদি ঘটে অত্যাচারের ঘটনা, তবে সমাজের সুরক্ষার আশা কোথায়? ভুবনেশ্বরে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা কেবল আমাদের চোখ খুলে দেয় না, বরং আমাদের মানবতার প্রশ্নও করে। আজ আমরা সেই রাতের মর্মান্তিক ঘটনা তুলে ধরব, যেখানে পুলিশের হাতে অপমান, নির্যাতন এবং নারী নির্যাতনের শিকার হলেন এক সাহসী নারী। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই ঘটনার প্রতিটি মুহূর্ত আপনাকে হতবাক করবে। ঘটনার তারিখ ছিল 14ই সেপ্টেম্বর রাত। ভিকটিম নারী এবং তার বাগদত্তা সেনাবাহিনীর একজন মেজর বাড়ি থেকে বের হন। পথে কিছু যুবকের দল তাদের ঘিরে ধরে, রোড রেজের পরিস্থিতি সৃষ্টি করে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে। এই ধরনের ঘটনায় থানায় অভিযোগ করা প্রত্যেক নাগরিকের অধিকার। তাই তারা ভরতপুর থানায় পৌঁছান, কিন্তু এখানেই শুরু হয় বিভীষিকাময় অধ্যায়। থানায় প্রথমে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। তাদের অনুরোধের পরও যখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তখন নারীর পক্ষ থেকে পুলিশের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়। আর এখান থেকেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ভিকটিম নারীর অভিযোগ অনুযায়ী পুলিশ সদস্যরা তাদের অভিযোগ নথিভুক্ত করার বদলে অশালীন আচরণ শুরু করেন। সেনা মেজরকে জোর করে লকআপে আটকে রাখা হয়। এরপর ভিকটিম নারীকে থানার একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে নারী পুলিশ সদস্যরা তার চুল টেনে ধরেন, তাকে শ্বাসরোধ করেন এবং নির্দয়ভাবে মারধর করেন। এই নির্যাতনের ফলে তার একটি দাঁত ভেঙে যায়। কিন্তু এখানেই ঘটনা থেমে থাকেনি। পরের দিন সকালে একজন পুরুষ পুলিশ সদস্য তার ঘরে ঢুকে যা করেন তা ভয়াবহ। ভিকটিম জানান, ওই পুলিশ তার ব্রা টেনে খুলে ফেলেন, প্যান্ট নামিয়ে দেন এবং জুতা দিয়ে তার বুকে আঘাত করে। 20 মিনিট ধরে চলে এই বর্বরতা। ভিকটিম আরও অভিযোগ করেন, থানা প্রাঙ্গণে তার মুখের উপর এক পুরুষ অফিসার তার গোপনাঙ্গ রাখেন এবং অবমাননাকর প্রশ্ন করেন। ভিকটিম নারী বারবার তাদের বলেন যে তিনি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার মেয়ে এবং একজন চাকরিরত সেনা মেজরের বাগদত্তা। তবুও তার প্রতি এই চরম অন্যায় চালানো হয়। তিনি দাবি করেন এই বর্বরতার কারণ একটাই, তিনি একজন আইনজীবী এবং পুলিশ সদস্যদের তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পর ভিকটিম এবং তার বাগদত্তা সেনা অফিসারের সহায়তায় বিষয়টি সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমে পৌঁছে যায়। এর ফলে 5 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়াও মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। কিন্তু এই তদন্তে কতটা ন্যায় হবে সেটি নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে প্রশ্ন। এই ঘটনার পর ভিকটিম মহিলা তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি এই ঘটনার জন্য ভীত নন এবং তিনি পুলিশ সদস্যদের অপরাধের বিচার চেয়ে লড়াই চালিয়ে যাবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবকে উপেক্ষা করে প্রশ্ন তুলেছেন, ভারতে কি 2 প্যাক মদ খাওয়া কি অপরাধ? আমার কি ভুল ছিল শুধু ন্যায় চাইতে যাওয়া?
তার সাহসিকতা সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ঘটনা আমাদের সমাজে ব্যর্থতার একটি প্রতিচ্ছবি। যে জায়গা সুরক্ষার জন্য তৈরি, সেই থানায় যদি নির্যাতনের জায়গা হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? এই ঘটনার ন্যায় বিচার হবে কিনা তা সময় বলবে। তবে ভিকটিম মহিলা এবং তার পরিবারের এই লড়াই আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। বন্ধুরা, আপনার মতামত কি? আপনারা কিভাবে এই ঘটনাকে দেখছেন? নিচে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। ক্রাইম ফোকাস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসি সত্যর খোঁজে অপরাধের অজানা গল্প। ধন্যবাদ।